যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকে তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না। বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না। তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান করুন। এটা কি আমার দরকার না সবার? মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিঅ্যাকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গিয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে। শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুস্কি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্ট পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুব সেভাবে থেকে খুশি, আমি আইয়ুব সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়ার তো তারাই অধিকার রাখে। যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের। এমনকি আমি আইয়ুবের আফাত মস্তক আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদের তো একটা মন আছে। পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাম মারি, আমি শুনি নাই। কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলা ফোঁকা ঢুকে, এবার আপনারা বলেন তেলা ফোঁকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানি। তারপরে তেলা ফোঁকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলা পোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে। সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে মনে হচ্ছে শেষ করে দিলে আপনারা খুশি হবেন। বিরানির হসব বাদ্য এসব নমালি নেই হতি, জমন মেলা नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मेला
मोहम्मद के गुलामों का कफन मेला। आवाज़ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা ডান হাত তুলে একবার দেখাই বলি, জোরে বলেন মারহাবা। আমাদের ডান কাঁধো বাড়ি সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে। আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সবকিছু খেলো, কি জানি খায় না, একটু জোরে বলেন না। সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুন, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহব্বতের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। 12 মাসের 11 মাস এক হিসাব, কাজের আগে ভাত খাইলে শক্তি বাড়ে। হাজিন বাড়ি আছে, বাজ একখানা বেশি দাও। আবার কাজের মাঝখানে আবার একটা নাস্তাও আছে, সেই জন্য সিটিং এ মাইছে কি হয়, ফ্যাট 5 জন সিটিং, 4 জন রোহিঙ্গা বই ভালো নামাজ